মনপাড়া উপজেলা শাখা। আসসালামু আলাইকুম। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা শাখা। সুজন সুশাসনের জন্য নাগরিক, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা শাখা, সাধারণ সম্পাদক। আমি ময়নন্দিন সাগর, পরিচালক মনিকর ইন্ডাস্ট্রিয়াল কৃষি মনে করি কুমিল্লা। আমি উপলব্ধ সকল অধ্যাপক। আসসালামাইকুম, আমি মোহাম্মদ আব্দুল কাইয়ুম, সভাপতি কাব্যকথা সাহিত্য পরিষদ কুমিল্লা সদর। মাহবুব রশিদ, আসসালামু আলাইকুম। আমি মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা প্রতিনিধি, বাংলাদেশ প্রতিনিধি। আসসালামু আলাইকুম। আমি সুধাকর সরকার, চান্দিনা আহ্বায়ক, সুজন চান্দিনা উপজেলা। সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, সবাইকে দেবিদ্বার সুজনের পক্ষ থেকে শুভেচ্ছা। আমি এটিএম সাইফুল ইসলাম মাসুম, সভাপতি সুজন দেবিদ্বার। আসসালামু আলাইকুম, আমি সৈয়দুল ইসলাম শাহীন, সেক্রেটারি সুজন সুশাসনের জন্য নাগরিক, লাকসাম। মতামত প্রকাশ করার জন্য আমি অনুরোধ করব। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। প্রশাসনের জন্য নাগরিক সুজন কেন্দ্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আমি যে লিখিত বক্তব্যটি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, এটা আপনাদের কাছে দেয়া আছে। সে কারণে আমি হুবহু এটা উপস্থাপন করব না, বিশেষ বিশেষ জায়গায় বিশেষ বিশেষ বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। আপনারা সকলেই জানেন, এখানে যেহেতু আপনারা সচেতন নাগরিক, নাগরিকভাবে আপনারা খোঁজখবর রাখেন অনেক কিছুই। সুশাসনের জন্য নাগরিক সুজন তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই বাংলাদেশের রাজনৈতিক সংস্কার, নির্বাচনী সংস্কার, এই বিষয়গুলো নিয়ে কথা বলে আসছে। আমরা 2013 সালে হয়েছে স্থানীয় সরকার কমিশনের কথা বলা হয়েছে, স্থায়ী অ্যাটর্নি সার্ভিসের কথা বলা হয়েছে, কিছু কমিশনকে সাংবিধানিক কমিশনের রূপ দেওয়ার কথা এখানে বলা হয়েছে, এটা একটা চ্যাপ্টার করার কথা বলা হয়েছে। আর একটি বিষয় যেটা বিবিধ বিষয় আসছে, যে 150-এর 2 অনুচ্ছেদ এটা বিলুপ্ত করার কথা বলা হয়েছে, যে যার মধ্যে আছে ওই এখানে তফসিলেও আছে যে 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ, 26শে মার্চের স্বাধীনতার ঘোষণা এবং মুজিবনগর সরকার কর্তৃক জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র, এগুলোকে তারা সংবিধানে না রাখা তখন শেষ হয়ে যাবে। এখানে আরো আমরা বলেছি যে পলিটিক্যাল পার্টিগুলোকে একটা আচরণ বিধির আওতায় আনতে হবে, একটা আচরণ বিধি প্রণয়ন করতে হবে এবং তাদের এটাকে লিগ্যাল ফ্রেমওয়ার্কের সাথে যেন যুক্ত করা যায়, যাতে তারা এই অঙ্গীকারগুলো মানতে বাধ্য হয়। আমরা বলেছি যে পার্লামেন্টে বসে প্রথম কাজটা হতে পারে যে তারা আগে বলবে যে হ্যাঁ এই ইয়েগুলো করবে এই পার্লামেন্ট, এইটা আমাদের দিক থেকে। এটা যখন হয়ে যাবে তখন অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হবে যে তাদের জন্য তালিকাভুক্ত যে সংস্কার সেটা তারা করে ফেলবে, নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে, তখন নির্বাচন দিয়ে দিবে এবং নির্বাচনের পর যারা সরকার গঠন করবে, যে দল বা যে জোট, তাদের কাছে তারা ক্ষমতা হস্তান্তর করবে এবং তারা সংসদের প্রথম অধিবেশন থেকে এগুলো বাস্তবায়নের উদ্যোগ নেবে এবং পরবর্তীতে সংস্কার প্রক্রিয়াটা চলমান। আপনারা যদি সরাসরি আপনাদের সুপারিশ করাটা যদি পেশ করেন, যে আলোচনা দিলীপ সরকার করেছে সেটা প্রেক্ষাপটে, তাহলে আমরা সেটা নোট নেব এবং আমরা সেন্ট্রাল সেটা করবো। আমি অনুরোধ করবো যারা বক্তব্য রাখবেন খুব কেন্দ্র শিক্ষা কমিশন কিন্তু বাস্তবায়ন শেষ পর্যন্ত কোনোটা হয়নি এবং এটা এই দাবিটা সব জায়গায় আসছে। তবে আপনার ওইগুলো আছে গণমাধ্যম সংস্কার কমিশনে, আপনি আমাকে ইয়া দিয়ে দেন, ইমেল আইডি দিয়ে দেয়, আমি আপনাকে আমার কাছে ইয়ে আছে এটা পাঠিয়ে
এবং এখানে কোনো স্বাধীন সচিবালয় এখনো করা হয় নাই। তারপরে সরকারি কৌশলী নিয়োগের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দল যখন ক্ষমতায় থাকে ওই দলের লোককেই সরকারি কৌশলী হিসেবে নিয়োগ দেওয়া হয়, যেখানে প্রতিপক্ষের বিচার প্রার্থীরা অনেক সময় অনেক হয়রানির শিকার হতে হচ্ছে। অতএব আমাদেরকে বিচার ব্যবস্থাটাকে সুনিশ্চিত করতে হবে। নাগরিকের দূর করায় নেওয়ার জন্য আমরা স্বাধীন বিচার ব্যবস্থার প্রতি গুরুত্ব দিতে চাই। প্রধানমন্ত্রী সংসদ নেতা এবং রাজনৈতিক দলের প্রধান ইস্যুটাকে যে সংশোধনের কথা বলা হচ্ছে সেটা সংশোধন, কারণ একজন যদি সব জায়গায় কাজ করতে যায় তখন কোনো তার দ্বারা হয়নি। কারণ সুনির্দিষ্টভাবে একটা দলের প্রধান, সরকার প্রধান, সংসদ প্রধান, তিন দায়িত্ব একসাথে হয় না। এবং প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য সেটাকে সমর্থন করছি। পাশাপাশি ওই জায়গা থেকে এটা আসছে। এই ইন্টারনেট বন্ধ হলে কি করি, সেই ইন্টারনেটের ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু একটি নীতিমালা থাকতে হবে, শুধু অধিকার থাকলেই হবে না। আজকে যদি আমার পাশে যারা বসে আছেন কুমিল্লা শহরের বিজ্ঞ ব্যক্তিদল, আমার পাশে যদি একজন ডাক্তার সাহেব না বসে, একজন সচেতন নাগরিক না বসে, একজন একটি হায়ানা এসে বলে যে আমারও গণতান্ত্রিক অধিকার আছে, আমাকেও গণতন্ত্র দিতে হবে, আমরা কি তাকে গণতন্ত্র দেব? তাহলে আপনি প্রতিটার মধ্যে কিন্তু নীতিমালা থাকতে হবে। আজকে ইন্টারনেটের যে অপব্যবহার, ক্যারেক্টার অ্যাসাসিনেশন হচ্ছে, মানে যাচ্ছে তাই ব্যবহার করা হচ্ছে, ছবি এডিট করে ব্যবহার করছে, তার নাম ব্যবহার করা হচ্ছে, এই বিষয়গুলিতে কিন্তু সচেতন থাকতে হবে আমাদের। এখানে আসছে যে আমার ভোটাধিকার থাকবে, মানে আমি ভোট দেব। তারপর বলেছে রাষ্ট্র পরিচালনায় আমার অধিকার থাকবে। কিন্তু আরেকটি জায়গায় আপনি এসে বলছেন, যখন আপনি বলছেন যে একজন রাষ্ট্র কি বলে প্রধানমন্ত্রী হবেন, তাকে বলছেন যে পরপর দুইবারের বেশি উনি প্রধানমন্ত্রী হতে পারবেন না। কিন্তু আমার তো ভোটাধিকার আছে, উনি প্রধানমন্ত্রী হবেন না, কে প্রধানমন্ত্রী হবে, কেন আমার সেই নির্বাচিত প্রতিনিধিদের হাতে আমি সেটা তুলে দেব না? হতে পারে একজন পরপর দুইবার তিনবার প্রধানমন্ত্রী হলে সেই চেহারাটাই হয়তো বারবার ফিরে আসে। তাহলে একটি ফ্যাসিজম তৈরি হয় কি শুধু একটি ব্যক্তির মাধ্যমে? আপনারা আসেন, আমার সংবিধানে কোথাও কি বলা ছিল যে একটি বিশেষ মূর্তির পাশে গিয়ে যখন তার পাদদেশে প্ল্যাটফর্মে যখন আপনি দাঁড়াবেন, আপনি জুতো খুলে দাঁড়াবেন? পেরেছেন গত 17 বছরে ওই মূর্তিটার পাদদেশে জুতা পায়ে দিয়ে ওখানে দাঁড়াতে? কোথাও আইন ছিল? পারেননি তো। কেন পারেননি? কারণ একটি অদৃশ্য শক্তি আপনাকে মনিটর করে। ফ্যাসিজম শুধু একজন ব্যক্তি না, ফ্যাসিজম একটি সিস্টেম, একটি নৈতিকতা, একটি গণতান্ত্রিক ব্যবস্থার অপব্যবহার। সেই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। এখানে আপনি বলেছেন তো বিদ্যমান এনসিসি সমর্থন কর্মরত থাকবেন, সেটা হবে আনলিমিটেড। তাহলে একটা জায়গায় এসে আপনি রাখছেন আনলিমিটেড। যারা বলবে যে আমি প্রধান উপদেষ্টাকে 5 বছর দেখতে চাই, যিনি এসে বলবেন বিদেশ থেকে একজন ভালো প্রেজেন্টার এনে বললাম, কোন রাজনৈতিক দল কি এরকম প্রেজেন্টার দিতে পেরেছে? তাদের শাসক এই শব্দটাকে ইনসিস্ট করেছে যে এটা প্রশাসক কেন হবে। আমরা কমিশনার বলেছি এটা একটা ইডিওলজিক্যাল ইস্যু বা সাইকোলজিক্যাল ইস্যু, যে এই নামটা থাকলে আমাকে প্রজা আর ওনাকে রাজা মনে হয়। কিন্তু আরেকটি জটিল বিষয় দেখেন, এখানে যারা অনেকে আছেন যারা উপজেলা পর্যায়ে চাকরি করার বা কাজ করার অভিজ্ঞতা আছে, উপজেলার একটি সমন্বয় কমিটি আছে, সেই সমন্বয় কমিটির প্রধানকে উপজেলা নির্বাহী কর্মকর্তা, তাকে না হয় আমরা এখন উপজেলা নির্বাহী কমিশনারই বললাম। তার বয়স কত, সে কোন ক্যাডারের কর্মকর্তা, কোন গ্রেডের কর্মকর্তা, এটা একটু বিবেচনা করতে হবে। আপনারা 27 ক্যাডারের নাম শুনেছেন। আমরা বৈষম্যের কথা বলেছি, আন্ত ক্যাডার বৈষম্য নিয়ে এই 26টি ক্যাডার দীর্ঘদিন যাবত আন্দোলন করছে। সেই ক্যাডার সার্ভিসের আন্ত ক্যাডার বৈষম্য কিন্তু দূর হয়নি। এখনো অন্যান্য ক্যাডারের একজন সিনিয়র কর্মকর্তা, যেমন উপজেলা উপপরিচালক কৃষি, সম্ভবত উনি উপজেলা কর্মকর্তা থাকেন, মানে কৃষি কর্মকর্তা থাকেন, আর একজন নির্বাহী অফিসার যিনি, ওনার গ্রেড কত আর তার গ্রেড কত, তার আন্ডারে তাকে কাজ করতে হয়। তারপর সেখানে রয়েছে আবার উপজেলা চেয়ারম্যান, সরকারি কলেজে প্রিন্সিপাল আছে। ওনারা পরীক্ষার দিন নির্ধারণ করে দেবে যে ওনার সঙ্গে কে ইনভিজিলেশনে যাবে। আপনারা যারা বিভিন্ন এখানে কলেজের শিক্ষক আছেন, বিভিন্ন কলেজের শিক্ষককে দেখবেন কিছু লোক সুটেড বুটেড হয়ে ভিতরে ঢুকবে, আপনার দিকে তাকাবে, ছাত্রদের দিকে তাকাবে, এই তুমি এদিকে সরে বসো, এই তুমি এদিকে সরে বসো। আপনারা দেখেন না ও যে নকল করে? ওনারা এই কথাগুলি বলবেন। ওনারা কারা? ওনারা একটি বিশেষ ক্যাডারের লোক। আর এই বিশেষ ক্যাডারের লোকের সঙ্গে অন্যান্য ক্যাডারের বৈষম্য, বিশেষত সরকারি কলেজগুলিতে, এখানে ভিক্টোরিয়া কলেজ আছে বা
কুমিল্লা মহিলা কলেজ, কুমিল্লা কলেজ আছে, এই সমস্ত কলেজগুলিতে প্রতিটা পরীক্ষার সময়, পাবলিক পরীক্ষার সময় এই ধরনের কনফ্লিক্টগুলি হয়। আর উপজেলা হয় তার থেকে সবচেয়ে বেশি। তাহলে একটি উপজেলায় যখন একজন জুনিয়র কর্মকর্তাকে একটি কোঅর্ডিনেশন কমিটির প্রধান করে, সেই জায়গায় আপনি আবার বলছেন যে একজন জননিরাপত্তা অফিসার আপনি ওখানে দিবেন এবং তিনি হবে একজন সহকারী পুলিশ অফিসার, অর্থাৎ পুলিশ ক্যাডার থেকে আপনি এখন আবার একজনকে দিচ্ছেন। আমরা কি গত বছরগুলিতে দেখিনি বিভিন্ন মন্ত্রীর পাশে, এমপির পাশে বিশেষ অতিথি হিসেবে কে বসে আছে? ওই তৃতীয় শ্রেণীর কর্মকর্তা, যে থানার ওসি। এগুলি হচ্ছে একটা কালচারাল প্র্যাকটিস। আর থানার ওসিকে যদি বসে আনতে না পারেন, আপনি নির্বাচনেও জিতবেন না। ওরকম একটা ইস্যু যেমন আছে, আবার একইভাবে একই কোঅর্ডিনেশন কমিটিতে কে কার কাছ থেকে এসিআর নেবে, কে কার ঊর্ধ্বতন কর্মকর্তা, কার প্রটোকল কি, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সের কার অবস্থান কোথায় আছে, এই জিনিসগুলি তো মানাই হয় না। বরং এই জিনিসগুলি বিবেচনা না করে, ক্যাডার বৈষম্য দূর না করে, এই সাইকোলজিক্যাল ইস্যুসগুলিকে অ্যাড্রেস না করে আমরা যদি আবার নতুন করে ওখানে একজন সহকারী পুলিশ কমিশনারকে, অফিসারকে আমরা এখানে নিয়ে আসি বিশেষ ক্যাডার, তাহলে আমার মনে হয় ওখানে বৈষম্য এবং আন্তঃদ্বন্দ্ব আরো বৃদ্ধি পাবে।